ফ্রম ডলিজ রেসিপি বুকে সকলকে আমার ভালোবাসা আর আমার নমস্কার জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। শীতের সময় তাই ফুলকপির একটা একদম অন্য স্বাদের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্যে আমি ছোট বড় মিলিয়ে 10-12 টুকরো ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা আমি প্রথমে একটু ভাপিয়ে নেব, 10 মিনিট মতো ভাপিয়ে জলটা ফেলে নেব। তো এর সাথে আর আমি নিয়েছি মার্কেটের সর্ষের গুঁড়ো, সেটাও আমি আপনাদের এখন দেখাচ্ছি। এই যে চামচটা, এই চামচের দু চামচ মানে 2 টিস্পুন সর্ষের গুঁড়ো মার্কেটে নিয়ে আমি 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। কারণ 10-15 মিনিট আগে ভিজিয়ে রাখলে তিতো হওয়ার কোনো চান্স থাকে না। আর নিয়েছি টক দই, এটাও 3 টেবিল চামচ মতো টক দই এখানে আমি নিয়েছি। এবার আমি ফুলকপির টুকরোগুলো কড়াইয়ে দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে কপির টুকরোগুলো ডুবে থাকে জলে। আর এবার গ্যাস ধরিয়ে দিচ্ছি, দিয়ে আমি কপিটা ফুটে ওঠার মানে জলটা ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করলাম। এখন লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এখন ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। মাঝখানে কিন্তু আমি একবার এসে একটু নেড়ে দিয়েছিলাম, মানে 5 মিনিট বাদে এসে একটু নেড়ে দিয়েছিলাম আর দেখে নিয়েছিলাম কতটা সেদ্ধ হয়েছে। এখন জল ছেঁকে আমি কপিগুলো নিয়ে নিলাম। এবার কড়াই আবার গ্যাসে বসিয়ে দিচ্ছি, তবে গ্যাস কিন্তু এখন অফ করা আছে। ভাপানো কপিগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আমি সমস্ত মিশিয়ে তারপরে আবার গ্যাস জ্বালাবো। এখানে যে আমি সর্ষের গুঁড়ো 2 টিস্পুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা প্রথমে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি দই যেটা রেখেছি 3 টেবিল স্পুন মতো সেটাও নিয়ে নিচ্ছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো আগে নেব, তারপরে গ্যাস জ্বালিয়ে আমি এটা রান্না করতে দেব। এবার আমি এখানে দেব কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এখন এখানে আমার দিতে হবে একটু হলুদ, নুন আর সর্ষের তেল, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা কম ব্যবহার করব তাই 1/2 টিস্পুন মতো হলুদ এখানে আমি ব্যবহার করলাম। আর 2 টেবিল স্পুন মতো তেল আমি প্রথমে দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার সব ভালো করে মেখে নেব, সুন্দর করে কপিটার সাথে দেখুন মিশিয়ে নিচ্ছি। কপিটা কিন্তু ভাপানো, আর যেহেতু ভাপানো সেই জন্যে এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না, খুব অল্প জল এখানে আমি ব্যবহার করব। এখানে এবার আমি একটু সুগার ফ্রি দিচ্ছি, তবে আপনারা এখানে 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন, কেননা কপিতে এমনি একটু মিষ্টি দিতে হয় বেশি করে। তাছাড়া আমি তো টক দই ব্যবহার করেছি এখানে, তো আমি সুগার ফ্রি ব্যবহার করলাম। আপনারা 1/2 টিস্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এবার সমস্ত মেশানো হয়ে গেছে। সমস্ত মশলার পাত্রগুলো ধুয়ে আমি এই বাটির 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে ওঠার পর আবার আমি লো ফ্লেমে এটা হতে দেব। এখন কিন্তু হাই ফ্লেমে আছে। ফুটে ওঠার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আবার আমি এটা 5-7 মিনিট করে নেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল, আর কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল যা এই রান্নাটা কেমন লাগলো। এখানে আমি আরও 3টে লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা যেমন খান সেইভাবে লঙ্কা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি ওখানে 4টে বাটা লঙ্কা দিয়েছি আর এখানে 3টে টুকরো করে লঙ্কা দিলাম। সেক্ষেত্রে আপনারা 2টো আর 1টা কি 2টো এইভাবে করে নিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, যেরমভাবে হোক আপনারা করে নেবেন, যেমন ঝাল খান সেই অনুযায়ী। এবার ভালো করে আমি একটু নেড়ে চেড়ে সব মিশিয়ে দিলাম জলটা, আর দেখুন ফুটে উঠেছে। এবার লো ফ্লেমে আমি এটা 5-7 মিনিট মতো রান্না করে নিলাম। এখন শুধু এই গ্রেভিটা আমি শুকাবার জন্যে ওয়েট করব। ঢাকনা খোলার পর আমি কিন্তু আবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি, হাই টু মিডিয়ামে রেখেছি। আর এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, আর খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টে হয়ে যায়। কপিগুলো আমি একটু কেটে ছোট করে দিচ্ছি, টুকরো করে দিচ্ছি, এটা আপনাদের ইচ্ছে করতেও পারেন নাও পারেন।
আর এর মধ্যে এরপরে আমি একটু ধনেপাতা ব্যবহার করব। আর আবার আমি এখানে একটু কাঁচা তেল দেব। দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে, তাই এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুন মতো আবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু সর্ষে বাটা ব্যবহার করেছি। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে সেটাও একটু মিশিয়ে 30 সেকেন্ড মতো আমি মিডিয়াম ফ্লেমে এটা করে নিচ্ছি। মানে ঢাকা খোলার পর কিন্তু আমি ফ্লেম হাই টু মিডিয়ামে রেখেছি। এবার ধনেপাতা একটু দিয়ে দিলাম। এইভাবে কপি রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। নিরামিষের দিনে এরকম একটা কপির তরকারি কিন্তু করে নিতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে রান্নাটা নামিয়ে নেব। আপনারা একটু দেখে নিন যে গ্রেভিটা কেমন থাকবে। হালকা মানে একটু গাঢ়, অল্প গ্রেভি, খুব বেশি কিন্তু এটা ঝোলঝোলও হবে না, আর একদম শুকিয়েও ফেলিনি। একটা মাঝামাঝি অবস্থায় এটা নামিয়ে নিলে আর কি ভালো হয়। আপনারা এইভাবে করে খেয়ে আমায় জানাবেন কেমন লাগলো। আমি আবার আসবো নতুন রান্না নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।